দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম গুদামে থাকা 2.25 কোটি টাকার সরকারি চাল ও পাটের বস্তা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে কমিটি। সেই সাথে আত্মসাতের কাজে গুদামের নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম এবং লেবারের সর্দার শাহিনুর আলমের নাম উঠে এসেছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করেন ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল। সাময়িক বরখাস্ত করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম এবং নিরাপত্তা প্রহরী মফিজুলকে। অভিযুক্ত 3 জনই নিজেদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। থানায় এজাহার দাখিল করলেও সরকারি কর্মকর্তা জড়িত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা কাগজপত্র দুদক বরাবর পাঠিয়েছে পুলিশ। এমন তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমাদের কাছে একটি এজাহার দাখিল করলে আমরা উক্ত এজাহারটি প্রাপ্ত হয়ে পর্যালোচনা করি এবং পর্যালোচনায় দেখা যায় যে উক্ত অভিযোগের বিষয়টির যিনি অভিযুক্ত তিনি একজন সরকারি কর্মকর্তা এবং এর সাথে যে সংশ্লিষ্ট বিষয় যে গুদামে চাল চুরি হয়েছে সেটি সরকারি চাল, বিষয়টি দুদকের তফসিলভুক্ত এবং শিডিউলভুক্ত হওয়ায় আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটি দুদক দিনাজপুর বরাবর প্রেরণ করেছি এবং তারা এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। তদন্ত কমিটির তথ্য মতে জানা যায় গুদামে 31,518 বস্তায় 1064 মেট্রিক টন 155 কেজি চাল থাকার কথা। তবে গুদামে 21,518 বস্তায় 745 মেট্রিক টন 14 কেজি চালের মজুদ পাওয়া যায়। গুদাম থেকে লাপাত্তা 10,066 বস্তা চাল। এসব বস্তায় চাল ছিল 319 মেট্রিক টন 141 কেজি, যার বাজার মূল্য 1,67,46,259 টাকা। এছাড়াও গুদামে 50 কেজি ওজনের খালি চটের বস্তার ঘাটতি রয়েছে 4,278টি, প্রতিটি 90 টাকা হারে, যার বাজার মূল্যে 3,85,020 টাকা। সব মিলিয়ে তিনি আত্মসাৎ করেছেন 1,71,31,278 টাকা। এদিকে ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল বলেন, পাক্ষিক পরিদর্শনে গিয়ে মজুদে গরমিল পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তিনি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর নিজেই বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। 31/3/2024 তারিখে আমি গুদামে গেছিলাম। সেদিন আমি বস্তাগুলো খুব সুন্দরভাবে এলোমেলো সেদিন পাইনি, আমি সেদিন গোছানো ছিল। হঠাৎ করে 15 তারিখে 15 দিন পর যাওয়ার পর দেখি সব এলোমেলো। তখন আমার সন্দেহ হয়। সন্দেহ হওয়ার কারণে আমি লিখিতভাবে আমার কর্তৃপক্ষকে জানাই। গত 25 তারিখের পর থেকে সে আর কোনো অফিসে আসেনি, বিনা অনুমতি সে অনুপস্থিত ছিল। আমরা তদন্ত কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর সার পাওয়া গেছে 319 টন এবং খালি বস্তা আছে সঙ্গে কিছু 4,278 খানা, আনুমানিক মূল্য প্রায় 1,71,00,000 টাকার মতো। 7 তারিখে ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।